বেশ সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমরা এসেছি লালকা মাঠে, সবার থেকে বল নিয়ে এখন নিজে নিজে খেলা শুরু করেছে। প্রায় 10 বছরের মাথায় শ্বশুর বাড়িতে আসলাম, আর পরিচয় গুলোই এখন এক এক করে। এই বাড়ির একমাত্র জামাই, এই যে জামাই, এই যে তাকাও একটু, কলকাতায় এসেছি। এটা দেখে স্পেশালি, এটা দেখে মনে হচ্ছে কলকাতায় এসেছি। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, সবাই ফ্রেশ হলাম, রেডি হলাম। এখন মা বললো এখানে যে জেঠুদের ঘর আছে, ছোট কাকুর মানে কুর্তি কাকুর ঘরে, সব থেকে যে বাকিদের ছোট ভাই, সেই ছোট কাকুর ঘরে আছে রাতে খাওয়ার নিমন্ত্রণ, তো ওখানে পরে যাব। এখন মা বাপি নিয়ে যাবে আরেক জেঠুর, বড় জেঠুর ঘরে। তো প্রীতম গেছে বাপির সাথে মিষ্টি আনতে, আর আমি এখন পকোর জন্য বানাচ্ছি একটু সুজি, পকোড়ার ভাইয়ের জন্য, কারণ আমরা তো এখন বেরোবোই। আর পকোর জন্য যেহেতু বানাচ্ছি, ভাইও কিছু খায়নি, ও বেরোবেও না, তো দুজনের জন্য সুজি বানাচ্ছি। আমাদের এই একটাই গলির মধ্যে এপাশে ওপাশে সব জেঠু কাকুদের ঘর, তো এখন যাচ্ছি বড় জেঠুদের ঘর। এই যে কলিং বেলটা কোথায়? তিনটে কলিং বেল ছিল, তিনটেই টিপে দিয়েছি। এসো বাবা। তো প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা আজকে বড় জেঠুর ঘরে এসেছি, আর বড় জেঠুর ঘরে এই যে এটা হচ্ছে আমার মেজো জা, আর তার পাশে হচ্ছে মেজো জায়ের মেয়ে, মানে আমাদের ভাস্তি, একমাত্র ভাস্তি আমাদের এই পুরো ফ্যামিলির মধ্যে। এখনো পর্যন্ত ও একাই হচ্ছে পকোদের জেনারেশনের মেয়ে, আর বাকি আরও পকোর দুটো দাদাও আছে। প্রিয়ানকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে এতগুলো অচেনা মুখ প্রথমবার দেখবে, ইভেন আমি নিজেও অনেকটা নার্ভাস ছিলাম, যতই হোক না কেন বিয়ের এতগুলো বছর পর সবার সাথে দেখা। বাট যখন আমি ঘরে ঢুকলাম, সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, মনেই হলো না যেন প্রথম দেখা। ইভেন প্রিয়ানও তাই, খুব তাড়াতাড়ি যেন সবার সঙ্গে মিশে গেল, এত ভালো লাগছিল। সবার কথার মধ্যে এত আপনত্ব, কি বলবো, আর খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে মেজদা ভাই, মানে বড় জেঠুর ছেলে। বড় জেঠুর দুই ছেলে, মেজদা ভাই প্রীতমের থেকে বড়, আরেকজন যে আছে সে হচ্ছে প্রীতমের থেকে একটু ছোট। তো তাদের সঙ্গে আজকে দেখা হয়নি, কালকের ব্লগে তাদের সাথে পরিচয় করাবো। আর এই হলো বড় জেঠু। বিয়ের প্রায় 10 বছরের মাথায় শ্বশুর বাড়িতে আসলাম, আর পরিচয় গুলোই এখন এক এক করে করাবো। আমার মেজো যা, আমিও প্রথমবার দেখলাম, হচ্ছে আমার ভাস্তি, একমাত্র ভাস্তি, মানে পুরো ফ্যামিলির মধ্যে একমাত্র মেয়ে, তাই না? কি জানো না, শোন না, বাড়ি একমাত্র দিদি, ওর দাদা আছে, দিদি একটাই, দাদা দুটো, আর এই হচ্ছে এখন আমরা বড় জেঠুর ঘর থেকে বেরোলাম। এটা হচ্ছে কুট্টি কাকুর ঘরে আসলাম, মানে ঢুকবো না এখন, পরে আসবো, আছে কুট্টি কাকুদের ঘরে ডিনার। আর এই যে এটা হচ্ছে আমার একমাত্র এই বাড়িতে ননদ মামুন, একটু হাই করে দাও। আরে বাবা, আমরা বেরিয়েছি এখন একটু, এই সামনে একটা পুকুর আছে ওখানে দেখতে যাব। আর এই ছেলে এখানটা থেকে বেরিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। চলো চলো, ও বাপি যাবে তো। বাড়ির সামনে দুপা হাঁটলে পারেই এই একটা পুকুর। এই পুকুরটার নাম কি বাপি? 10 নম্বর পুকুর বলি আমরা। ও 10 নম্বর পুকুর, ওয়ার্ডের নাম দিয়ে। তো এবার সামনে যাব, ওখানে নাকি বসার জায়গা আছে, এখানেতে লাইট নেই তাই কিছু দেখতে পাচ্ছি না আমরা। পোকো, দেখেছিস পুকুর? দেখেছিস ছেলে? দিল্লিতে কোনো পুকুর নেই, এখানে পুকুর দেখে নাও। আর এই যে এই পুকুরটা দেখালাম আমি, বাউন্ডারি দেওয়া, আর এর অপোজিটেই এই যে জায়গাটা, এখানটাতে সুন্দর করে সাজানো গোছানো, ওই পাশটাতে আছে পুকুর, বালি পুকুর বাপি বললো। ওই বিল্ডিং গুলোতে সিনেমা সিরিয়ালের অনেক থাকে না, আচ্ছা সেই জন্য দেখেছি দুইজনকে। তো বেশ সুন্দর গাছপালা দিয়ে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন কলকাতায় না খুব গরম আছে, বেশ সুন্দর হাওয়া। এই যে পকো যাচ্ছে এখন ভগবান দেখতে, ও যেখানেই কোনো স্ট্যাচু দেখে না কেন সব কিছু ভগবান। বাবা আয় আয় আয়, দৌড়ে দৌড়ে যাস না। ওই যে ওখানে একটা বাচ্চাকে পেয়েছে, ওখানে বাচ্চা একটাকে পেয়েছে, ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে কথা বলতে। ওই যে ও বন্ধু পেয়েছে,
বেশ সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দিল্লিতে এরকম হাওয়া তো নেই, ওখানে ঠান্ডা একটা হাওয়া, আর এরকম গাছপালা, এত সুন্দর সুন্দর সব। এই যে এই পাশে পুকুর দেখলে ওই পাশে অত বড় পুকুর, উপরে যাওয়া যাবে। আমরা এসেছি লালকা মাঠে, এখানটাতে এত ভালো লাগছে। এই যে মাঠ, এখানটাতে পুরো বাউন্ডারি দেওয়া, আর পুরো রাস্তাটা কি সুন্দর, গাছ থেকে শুরু করে রাস্তা সবটাই পুরো লাইটিং দিয়ে ডেকোরেশন করা। এখানে সাইডে বসার জায়গা আছে, সবাই লোকজন বসে আছে, বেশ সুন্দর লাগছে। এই যে এখানেতে আবার খাবারের দোকান, এই দোকানগুলো সবসময় থাকে না, শুধু বিকেল বেলা বসে। ও আচ্ছা, মানে সারা বছরই থাকে কিন্তু বিকেল বেলায় বসে। এই সব সন্ধ্যা পরে। চলো চলো। এই যে এখানে আবার খাটিয়া পেতে রেখে এখন যাচ্ছি। এই যে একটা গেট, এখান দিয়ে ভেতরে মা বললো এখানে নাকি সুন্দর ফটো তোলার জায়গা আছে, ফটো তুলতে যাচ্ছি। আরেকজন এত হাঁটাহাঁটি করেছে, এখন পুরো হাঁপিয়ে গেছে, জায়গা খুঁজে খুঁজে খালি বসছে, দৌড়া দৌড়ি ঝাপা ঝাপি করেই যাচ্ছে। খোলা জায়গা পেয়েছে, আর ছাড়া যায় সেই সুযোগ? বাইরে থেকে এই যে এখন বাউন্ডারির বাইরেটাতে ছিলাম, এখন আসলাম ভেতরে। এখানে সবাই খেলছে বল দিয়ে, পকো চলে গেছে বল খেলতে। ও মা, ওখানে কি সুন্দর গান হচ্ছে গিটার বাজিয়ে। আরেকজন এসেই বল নিয়ে খেলা শুরু করেছে, যারা খেলছিল তাদের কাছ থেকে এই যে সবার থেকে বল নিয়ে এখন নিজে নিজে খেলা শুরু করেছে। কি লে পকো, এই দাদাকে দাও, দাদাকে দাও, দাদার বল তো। এ দাদা আসলেই পালাচ্ছে বল নিয়ে, ও ভাবছে নিয়ে চলে যাবে। এবার দাদা গেছে বল আনতে। দেবে না, ওদেরই বল ওদেরকে দেবে না, পাজি। এই মাঠটাতে এসে না মনটা জাস্ট জুড়িয়ে গেল। প্রথম তো চারপাশে লাইটিং, সেটা একটা, তারপরে ঢুকেই গান, তারপরে এখানে যে গানটা হচ্ছে, আমি এটা শর্ট ভিডিও করেছি, বড় ভিডিওতে দিইনি। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গান শুনলাম আমি, লাইভ মিউজিক। আর এখানে পকর দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, জাস্ট মনে হচ্ছে এখন এখানটাতেই শিফট হয়ে গেলে ভালো হতো। বল দিয়ে খেলাধুলো, এইসব মাঠ মাটি, এগুলোর সাথে বাচ্চাদের দিল্লি শহরে কি আর খাওয়া যায়? তাই না বাবা, দিল্লি শহরে যার এগুলো আছে, মাটি তো নেই, মাটি তো নেই। পোকো আজকে ঠাম্মির কোলে কোলে করে ঘুরছে, যেই প্রীতম কোলে নেয় বলে আবার ঠাম্মি যাব। দেখো দেখো, দেখি পোকো, এই যে কার কোলে উঠেছো বাবা? কি বলছে? তুমি কার কোলে উঠেছো? ঠাম্মি কোলে। ঠাম্মি কোলে। ঠাম্মি এতক্ষণ নিতে পারবে না বাবা, পাপার কোলে যাও। পোকো চকলেটে চকলেট, থ্যাংক ইউ বলেছো? মাঠে দৌড়াদৌড়ি করে এসে প্রিয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম। বাচ্চা এখন রাত্রি 10:15। এখন যাচ্ছি কুটি কাকিদের ঘরে, মানে মামনদের ঘরে ডিনার। এইসব কেন এনেছো? চলো দিয়ে আসি আবার। এই সেটা নিয়ে এসছে। হ্যাঁ তোমার আর কি সব। সাথে এখানে গল্প করলাম, আর এখানটাতে মামন খাবার রেডি করছে। আর আমাদের এই বাড়ির একমাত্র জামাই, এই যে জামাই, এই যে তাকাও একটু। চলো এবার আমরা যাচ্ছি ওপরের ঘরে। এ মামন এসো, আমরা যাচ্ছি এখন ওপরের ঘরে। এই উপরের ঘরে ঢুকতেই এই যে অ্যাকোয়ারিয়াম ছোট্ট, এটা যদি পকো দেখতো না খুব খুশি হতো, খুব মাছ পছন্দ করে। হ্যাঁ, একটু ঘোলা ঘোলা হয়ে যায় জল। সোমবার, কালকে কেবল অফিস শুরু হচ্ছে। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। মামন গেল এখন নিচে খাবার গরম করতে, এখানে তো বসে বসে আমরা তখন ঘর দেখলাম। এই আমাদের জামাই এর সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন যাব আবার নিচে। কুটি কাকি মনে হয় ঘুমিয়ে পড়েছে। চলে এসেছি আমরা এখন ডিনার করতে। আচ্ছা, এটা কি কাটলেট? হ্যাঁ, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, স্যালাড, চাটনি,
এটা হচ্ছে মাছ দই কাতলা, আর হচ্ছে বাবা কি বিশাল বিশাল চিকেনের লেগ পিস তো। এই হচ্ছে জম্পেশ, মানে মনে হচ্ছে সত্যি সত্যি কলকাতায় এসেছি। এটা দেখে স্পেশালি এটা দেখে মনে হচ্ছে কলকাতায় এসেছি। বাঙালি খাওয়া খাচ্ছি। এই ফিশ ফ্রাইয়ের গন্ধটাই পাচ্ছিলাম, আমার ভাবছিলাম না। ওটাই আমি তো বললাম ভালো হয়েছে। এই যে খাওয়া শেষ করলাম প্রায় 1 ঘন্টা ধরে, শেষই হচ্ছে না, মানে এত পদ রান্না করে ফেলেছে আর প্রত্যেকটা খাওয়ার এত টেস্টি। আমার ননদিনীর মানে সর্বগুণী সম্পন্না একজন নারী এই যে বসে আছে। ফ্রাইড রাইস, কাতল কালিয়া, না দই কাতলা, চিকেন, ফিশ ফ্রাই, চাটনি, তারপরে এই যে এখন কলসি মিষ্টি, এটাও খাচ্ছি। এটা খেয়ে তারপরে আমরা উঠবো। ও এখন বসলো আর অলরেডি আমাদের জামাইয়ের খাওয়া হয়ে গেছে। ফুটি কাকি তো কখন খাবে, হয়তো আরো পরে খাবে। 12টা বাজতে চললো, আমরা এখন খাচ্ছি কলকাতার স্পেশাল সন্দেশ। সুপার।